India's longest waterways. The waterways number 1 is the longest waterways in India. Number 2, let's discuss about the second important question. You can say the longest national highways. The India's longest roadways or national highways is number 7. 7 number roadways or national highways is the longest in India. And now also it is also termed as the 44 number national highway. তার মানে যেটা 7 নম্বর ন্যাশনাল ওয়ে ছিল সেটা এখন 44 নম্বর ন্যাশনাল হাইওয়ে একই, সেটাও ইন্ডিয়ার সবথেকে লংগেস্ট ন্যাশনাল ওয়ে। ফুল ফর্ম অফ NSDP, another important question for the exam. The full form of NSDP. NSDP full form. The full form NSDP. NSDP. The full form of NSDP. Here, N for National Highway. D for Development. P for Project. That means the full form of NSDP is National Highway Development Project. NSDP is related to the transportation, the chapter transportation. Next important questions. The western disturbance comes from the which sea or ocean? আমরা জানি যে ওয়েস্টার্ন ডিস্টারবেন্স শীতকালে ডিউরিং দ্য উইন্টার টাইম, শীতকালের সময় আমাদের ইন্ডিয়ার পশ্চিম পার্ট, দ্যাট মিনস দ্য ওয়েস্টার্ন পার্ট অফ ইন্ডিয়া, লাইক পাঞ্জাব, হরিয়ানা, দ্য পাঞ্জাব হরিয়ানা এই সাইডটা হালকা বৃষ্টিপাত হয়। এই শীতকালে যে বৃষ্টিটা হয় পাঞ্জাব আর হরিয়ানাতে, এই পাঞ্জাব আর হরিয়ানাতে যে বৃষ্টিটা, তার পিছনে মেন দায়ী হচ্ছে ওয়েস্টার্ন ডিস্টারবেন্স। যেহেতু এটা ওয়েস্ট দিক থেকে আসে, ইট কেমস ফ্রম দ্য ওয়েস্ট সাইড, দ্যাট ইজ কল্ড ওয়েস্টার্ন ডিস্টারবেন্স। এটা আসে হচ্ছে মেরিটাইন সি থেকে, কারণ মেরিটাইন সিটা হচ্ছে এই সমস্ত জায়গাতে আছে। তো মেরিটাইন সি থেকে যেহেতু উইন্ডটা আসে, এবং when it comes from the Mediterranean Sea, it collects the water vapor with it, and that's why it produces rainfall in the western part of the India, the states like Punjab and Haryana, which also help in the cultivation of wheat. তাই পাঞ্জাব আর হরিয়ানাতে আমাদের বেশি হুইট প্রোডাকশন হয়। সেটা অবশ্যই গ্রিন রিভলিউশনের একটা কারণ, তার পাশাপাশি বাই নেচারই এটা হেল্প পাচ্ছে ওয়েস্টার্ন ডিস্টারবেন্সের বৃষ্টিপাতের জন্য। এই ওয়েস্টার্ন ডিস্টারবেন্স যে উইন্ডটা, সেটা আসছে হচ্ছে আমাদের ইন্ডিয়ার ওয়েস্ট পার্ট থেকে, ও তাই এটা নাম হচ্ছে ওয়েস্টার্ন ডিস্টারবেন্স। এটা হচ্ছে পাঞ্জাব আর হরিয়ানাতে মেনলি এটা বৃষ্টিপাত ঘটায়, আর এটা হুইট কাল্টিভেশনে হেল্প করে ইন্ডিয়াতে। তাহলে সো দ্য ওয়েস্টার্ন ডিস্টারবেন্স কাম ফ্রম দ্য Mediterranean Sea. Then another important question, which type of climate India experiences throughout the whole year, or which type of climate India belongs to? India's climate type হচ্ছে tropical monsoon type. That means আমাদের মেইনলি মনসুন কাল, অর্থাৎ সামার পরে যে মনসুন পিরিয়ডটা আসে বর্ষাকাল, সেখানে মেইনলি বৃষ্টিপাত হয়। The only rainfall starts during the monsoon period, তাই ইন্ডিয়াকে বলা হয় ট্রপিক্যাল মনসুন type of climate. The India's type of climate is the tropical monsoon type of climate, because India তে শুধুমাত্র বর্ষাকালে বৃষ্টিপাত হয়, শীতকালে দু এক জায়গাতে হয়, বাট সেটা অল ওভার ইন্ডিয়াতে হয় না। বাট অল ওভার ইন্ডিয়াতে মেনলি হচ্ছে বর্ষাকাল অর্থাৎ মনসুন পিরিয়ডে বৃষ্টিপাতটা হয়, তো ইন্ডিয়ার ক্লাইমেটটা হচ্ছে ট্রপিক্যাল মনসুন টাইপ অফ ক্লাইমেট। আচ্ছা, নেক্সট ইম্পর্টেন্ট কোশ্চেন, হুইচ এরিয়াস রিসিভস রেন ফ্রম দ্য নর্থ ইস্ট মনসুন? নর্থ ইস্ট মনসুন, নর্থ ইস্ট মনসুনের জন্য আমাদের ইন্ডিয়ান কোন কোন পার্টে মেনলি বৃষ্টিপাতটা হয়? নর্থ ইস্ট, তার আগে আমাদের জানা দরকার যে নর্থ ইস্ট মনসুনটা কোথেকে আসে বা কোথা থেকে আসে। অ্যাট ফার্স্ট আমাদের ইন্ডিয়ার যে বৃষ্টিপাত সামার মনসুনের সময় যে বৃষ্টিপাতটা হয়, সেটা মেনলি হচ্ছে সাউথ ওয়েস্ট মনসুন, বিকজ সাউথে আমাদের কি আছে, এখানে এই ওয়েস্ট হচ্ছে অ্যারাবিয়ান সি, এখানে আছে ইন্ডিয়ান ওশিয়ান, এখানে আছে বে অফ বেঙ্গল, এখানে আছে বে অফ বেঙ্গল, এখানে আছে অ্যারাবিয়ান সি, নিচে ইন্ডিয়ান ওশিয়ান। আমাদের গোটা ইন্ডিয়াতে বর্ষাকালে যে বৃষ্টিপাতটা হয়, সেটা যে উইন্ডটা সমুদ্র থেকে বিলং করে, সেটা মেনলি হচ্ছে বে অফ বেঙ্গল আর অ্যারাবিয়ান সি ব্রাঞ্চ থেকে বিলং করে। তা আমার যেহেতু এটা সাউথ, এটা ওয়েস্ট, তা আমাদের ইন্ডিয়ার মনসুনটাকে বলা হচ্ছে সাউথ ওয়েস্ট মনসুন। বে অফ বেঙ্গলের তুলনায় অ্যারাবিয়ান সি ব্রাঞ্চ দুটো ব্রাঞ্চে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে অ্যারাবিয়ান সি ব্রাঞ্চ, একটা হচ্ছে বে অফ বেঙ্গল সি ব্রাঞ্চ। অ্যারাবিয়ান সি ব্রাঞ্চ থেকে যে
উইন্টার যেটা আমাদের গোটা ইন্ডিয়ার ল্যান্ড মাসে বৃষ্টি ঘটাচ্ছে সেটা বেশি এফেক্টিভ, এটা হচ্ছে লার্জার পার্ট অফ ইন্ডিয়ার এরিয়াতে বৃষ্টি ঘটাচ্ছে। বাট বে অফ বেঙ্গল থেকে বৃষ্টি ঘটছে, বাট এটা মেনলি হচ্ছে আমাদের ইন দ্য ইস্ট পার্ট, উড়িষ্যা, ওয়েস্ট বেঙ্গল, বাংলাদেশ থেকে শুরু করে ইস্ট পার্ট, মেঘালয়, এই অরুণাচল, এই পাঁচটাতে বৃষ্টি ঘটাচ্ছে। তো দুটো পার্ট, একটা হচ্ছে অ্যারাবিয়ান সি ব্রাঞ্চ, একটা হচ্ছে বে অফ বেঙ্গল সি ব্রাঞ্চ, দুটোই বৃষ্টি ঘটাচ্ছে বর্ষাকালে। বা অ্যারাবিয়ান সি ব্রাঞ্চের যে উইন্ড বা যেটা ঘটছে সেটা বেশি এরিয়া জুড়ে ঘটছে, অল ওভার ইন্ডিয়াতে মোস্ট প্রবাবলি। অ্যান্ড বে অফ বেঙ্গল ব্রাঞ্চ থেকে basically eastern part of the India receives the rainfall. That's why the Arabian Sea branch is much more important compared to the Bay of Bengal Sea branch. এটা তো হলো বর্ষাকালে। বাট ডিউরিং দ্য টাইম অফ উইন্টার, অর্থাৎ শীতকালের সময়, নর্থ ইস্ট মানে নর্থ ইস্ট এই পার্ট থেকে উইন্ড বিলং করে, ঠান্ডা উইন্ড, এক ধরনের উইন্ড আমাদের ইন্ডিয়ার উপর দিয়ে, ল্যান্ডমাস উপর দিয়ে আসে। এটা তো শীতকালের সময়, ডিসেম্বর জানুয়ারি এই সময়টাতে এই এই শীতকালের সময় যে উইন্ডটা আসে, এটা যেহেতু ঠান্ডা জায়গা থেকে বিলং করে, ঠান্ডা জায়গা থেকে আসে, the wind becomes very dry and cold. But when he crosses over the Bay of Bengal, যখন সেটা বে অফ বেঙ্গল এন্টার করে, ইট রিসিভস অর কালেক্টস সাম ময়েশ্চার ফ্রম দ্য বে অফ বেঙ্গল, এটা বে অফ বেঙ্গল থেকে কিছু ময়েশ্চার কালেক্ট করে, অ্যান্ড ইট প্রডিউসেস রেইনফল টু দ্য করমন্ডল কোস্ট। করমন্ডল কোস্ট মিনস দ্য তামিলনাড়ু and Kerala. So the question, which area receives the rain from the northeast monsoon? We can say the Coromandel coast, or if you say the states with Tamil Nadu, the Coromandel coast receives the rainfall because of the northeast monsoon during the time of winter. What is 3R? Next question, what is 3R? 3R. What is 3R? 3R, this question is belong to the waste management chapter. 1R belongs to the recycle, and 1R belongs to the reduce, and 1R belongs to the reuse. Reuse, reduce and recycle. This is the full form of 3R, or this is the main meaning of 3R. Reuse, recycle and reduce. There are other important questions. We can say that there are other important, or it is not an MCQ type but short type of questions. There are other important questions for tomorrow exam, maybe why does the third desert receives less rainfall? Third desert কেন সবচেয়ে কম বৃষ্টিপাত হয়? থার্ড ডেজার্টটা কোথায় আছে? আমাদের রাজস্থান স্টেট, দ্যাট মিনস এই সমস্ত জায়গাতে আছে, এইখানে আছে। তো থার্ড ডেজার্ট আছে এখানে আছে। এই থার্ড ডেজার্টে কেন কম বৃষ্টিপাত হয়, বা হোয়াই ডাজ দ্য থার্ড ডেজার্ট রিসিভ দ্য লেস অ্যামাউন্ট অফ রেইনফল? এই থার্ড ডেজার্টের সামনে এখানে এক ধরনের মাউন্টেন রেঞ্জ আছে, যেটাকে বলা হয় আরাবল্লী রেঞ্জ। The Aravalli range are situated parallel to the third desert. বর্ষাকাল অর্থাৎ মনসুন পিরিয়ডে যখন সাউথ ওয়েস্ট মনসুন উইন্ড গুলো অ্যারাবিয়ান সি থেকে শুরু করে দিকে মুভ করা শুরু করে, এটা অল ওভার ইন্ডিয়াতে স্প্রেড করে এবং বৃষ্টি ঘটায়। বাট যেহেতু থার্ড ডেজার্টের সামনে প্যারালাল ভাবে আরাবল্লী রেঞ্জ থাকে, সেই জন্য উইন্ড গুলো আরাবল্লী রেঞ্জ ক্রস করে পাশে যেতে পারে না। That's why the most of the rainfall occur this side of the Aravalli range, যেটাকে বলা হচ্ছে windward side, and the opposite side of this range which receives less amount of rainfall, this is called leeward side. The leeward side মানে কোনটাকে বলবো? একটা পাহাড়ের যেই দিকটাতে উইন্ড ধাক্কা খাচ্ছে অথবা যে উইন্ডের মধ্যে ময়েশ্চার থাকছে এবং বৃষ্টিপাত ঘটাচ্ছে, সেটা হচ্ছে উইন্ডওয়ার্ড সাইড। আর অপোজিট সাইড যেখানে উইন্ড পৌঁছতে পারছে না, তাহলে বৃষ্টিও কম হচ্ছে, ড্রাই থাকছে, এটা বলা হচ্ছে লিওয়ার সাইড। থার্ড ডেজার্টটা হচ্ছে লিওয়ার সাইডের মধ্যে পড়ে গেছে, অর্থাৎ আরাবল্লী রেঞ্জ থাকার জন্য এটা লিওয়ার সাইডে পড়ে গেছে, তাই থার্ড ডেজার্টে সব থেকে বৃষ্টি কম হয়। That's why third desert receives the less amount of rainfall because of the presence of the Aravalli range, and it situated into the leeward side of the Aravalli range. Clear? Then there are other important questions. Two causes of solidation in India. The two causes of solidation in India, we can see that number one is overgrazing. Overgrazing মানে হচ্ছে বেসিক্যালি হচ্ছে ভ্যালি বা হচ্ছে ফাঁকা জায়গাতে যেখানে সমস্ত ডোমেস্টিক অ্যানিমেলদেরকে ঘাস খাওয়ানো হয়, তারপরে ওভারগ্রেজিং হওয়ার জন্য অসময় ঘাসগুলো শেষ হয়ে যাওয়ার ফলে মাটি ড্রাই হয়ে যায়,
ড্রাই হওয়ার জন্য ওভার হিটিং এর জন্য সেটা ক্র্যাক ডাউন হয়ে যায়, ক্র্যাক ডাউন হলে সেখানে সয়েল ইরোশন হবে। নাম্বার 2 ডিফরেস্টেশন। ডিফরেস্টেশন ইজ কাটিং দ্য ট্রিজ। বেশি গাছ কাটলে সেখানে সয়েল ইরোশন হবে, কারণ গাছের রুটসগুলো শিকড়গুলো সয়েলটাকে বাইন্ড করে রাখে। তাই যত বেশি ডিফরেস্টেশন হবে অর্থাৎ গাছ কাটা হবে তত মাটির সয়েল বাইন্ডিংটা লুজ হয়ে যাবে, তত সয়েল ইরোশন ঘটবে। দিস ইজ দ্য টু মেন reason behind the soil erosion. Why is the khadar soil? Next question. Why is the khadar soil preferred over the bhangar soil? What is khadar and what is bhangar soil? This is the two kind of alluvial soil, but khadar soil is much more new alluvial soil and bhangar soil is much older kind of alluvial soil. So bhangar soil কি হচ্ছে, এটা অনেক দিন ধরে হচ্ছে পলিজনিক, কিন্তু অনেক বছর আগে এর ফার্টিলিটিটা কম হয়ে গেছে। বাট যেটা হচ্ছে খাদার সয়েল, সেখানে নিউ অ্যালুভিয়াল সয়েল বা পলি মাটি, যেটা নদীর জলের সঙ্গে বেয়ে আসে, সেটা নতুন প্রতি বছর নতুন নতুন মাটি জমা হচ্ছে, তারপরে এই মাটিটা অনেক বেশি ফার্টাইল থাকছে। এই জন্যে খাদার সয়েলটাকে প্রেফার করা হয় ওভার দ্য ভাঙার সয়েল। বিকজ অফ দিস নিউ deposited alluvial soil, the khadar soil is preferred then to the bhangar soil because of the new deposited alluvial soil. Then another important question, mention some local winds. What is local winds? Local winds মানে হচ্ছে সব উইন্ড কাকে বলবো আমরা, যখন হাই প্রেসার এরিয়া থেকে লো প্রেসার এরিয়ার দিকে এয়ার মুভ করবে সেটাকে উইন্ড বলবো। ব্যালেন্স থাকা, সবসময় উইন্ড চেষ্টা করে সব জায়গাতে ব্যালেন্স থাকার চেষ্টা করে। কোথাও যদি হাই প্রেসার, যেরকম আমাদের বর্ষাকালে যেটা হয়, বর্ষাকালে কি হয় বা গরমকালে যেটা আমাদের হয়, গরমকালে ল্যান্ড সারফেস বেশি তাড়াতাড়ি আমাদের দিনের বেলা গরম হয়ে যায়, বাট জল বা ওয়াটার বডিজ অনেকক্ষণ গরম হতে সময় দরকার হয়। তো বেশি তাড়াতাড়ি যখন ল্যান্ড সারফেস গরম হয়ে যায়, এবার যত এয়ার গরম হবে তত হালকা হয়ে যায়। ল্যান্ড সারফেস যদি তাড়াতাড়ি দিনের বেলা প্রচন্ড হিট পাচ্ছে, গরম হচ্ছে, ল্যান্ডের যে এয়ার বা উইন্ডগুলো সেটা হচ্ছে গরম হচ্ছে বা হালকা হয়ে যাচ্ছে, হালকা হয়ে সে উপরের দিকে মুভ করছে। তখন এই জায়গাটা ব্ল্যাঙ্ক থাকছে, ফাঁকা থাকছে। বাট এট দ্য সেম টাইম এই ওয়াটার বা ওয়াটার বডিজ যে জলগুলো আছে সেগুলো সারাদিনে যে পরিমাণ হিট পাচ্ছে, সে হিট পেলেও সেই পরিমাণ হিট বা হচ্ছে সেই পরিমাণ হিট গরম হচ্ছে না, এটা গরম হতে সময় বেশি লাগছে। সেটা ল্যান্ডের তুলনাভাবে ঠান্ডাই থাকছে। ঠান্ডা থাকছে তার মানে কি এখানে হাই প্রেসার বা এয়ার ভারী থাকছে, এয়ারগুলো বেশি হালকা হচ্ছে না, তা উপরে উঠতে পারছে না। বা সন্ধ্যার পরের দিকে তা এখানে হাই প্রেসার এরিয়া তৈরি হচ্ছে। যে এয়ার যত বেশি ঠান্ডা হবে, ভারী হবে, সেখানে প্রেসার তত হাই হয়, এয়ার প্রেসার তত বেশি হাই হয়। আর যে এয়ার যত বেশি গরম হয় তত বেশি হালকা হয়, হালকা উপরে উঠে যায়, সেখানে তো লো প্রেসার এরিয়া তৈরি হয়। তো গরমকালে ল্যান্ডের মতো লো প্রেসার এরিয়া তৈরি